বেটা কইস না বেটা, শেষমেশ আমার ছোট হাতের চোখ ছাড়লো না। এমন ভাবে খামড়ায় ধরবো আমি ভাবতেও পারি নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। তাহসিন নেশনের কি তোর কি করতেছস? ধ্যান করি দাস না। ওরে বাবা, এটা আবার কেমন ধ্যান? ধ্যান কিসের জন্য? চারিদিকে অশান্তি, শান্তি নাই। কই অশান্তি? আমি তো দেখি না। ইউটিউবে যুদ্ধ চলতেছে, মনে শান্তি পাই না। তো ইউটিউবে যুদ্ধ চলতেছে, তোর কি? আরে বেটা কইস না বেটা, শেষমেশ আমার ছোট হাতের চোখ ছাড়লো না। এমন ভাবে খামড়ায় ধরবো আমি ভাবতেও পারি নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। তাহসিন নেশনের বেটা ঠিকই আছে। নোংরামি আর কতদিন? তুই নোংরামি কি দেখলি? স্ক্যান্ডাল থেকে শুরু করে সবকিছুই দেখছি। এইসব বয়সে একটু একটু হয়, ওগুলা কোনো ব্যাপার না। আর তুমি তাহসিন নেশনের মতো পার্সোনাল ম্যাটার নিয়ে টানাটানি শুরু করছো। তোমাদের পার্সোনাল ব্যাপার তোমরা পার্সোনাল রাখতে পারো না, তোমরা সবাইকে দেখাও কিসের জন্য? তো তোমার ভাইয়ের সমস্যা কি? হ্যাঁ, আর বয়স তো কম হয় না, মানুষের পিছে লাগে কেন? সমস্যা দেখাবো একটু করে, একটা গান শোনাচ্ছি, তারপর দেখবা সমস্যা কি। আর বয়স্ক লোকের তাকে তো তোমরা সামলাতে পারো না। ভালো কথা, তোমার এই ভাই নাম ছোট হাতে দিছে কিসের জন্য? বয়স কম বুঝতে চায় নাকি কিছু ছোট? একটা মানুষের ছোট থাকতেই পারে, আর তুমি মানুষের পার্সোনাল জিনিস হাত দিতে যাও। আচ্ছা এই বেটা হাত দেখে আমি জাস্ট বললাম আর কি। যাই হোক, চল গানটা শুনে আসি। চল। Ladies and gentlemen, আজকে আমি যে চ্যানেলটি নিয়ে কথা বলবো ওটার ইন্ট্রোটাই শুরু হয় একটি ভালগার সাউন্ড দিয়ে, তাই আমি আমার এই গানটি ওদের মতোই শুরু করছি। Hope you guys don't mind. First of all, I'm really sorry that I can't show you any girls in this video. I know মেয়ে না থাকলে ভিউজ হয় না, লাইক পড়ে না, কমেন্ট আসে না, কেউ শেয়ার দেয় না, but this is not a women empowerment video, so why involving girls, right? Drop the beat. Introটা শুরু হয় with sound of porn, চেষ্টা তুই একটা পুরা ভাই পন, টাইটেল গুলা তোর সব ফালগার, গল্পগুলা সাজুস কিন্তু আসলে গুলাঙ্গার, ফেলে যাইছি তোর সাথে 1 to 1, নিয়ে আসলে তুই পুরা ইউটিউবারের দোয়ান মানে নোয়া খেলে দোকানের কয়, খেলো কেমনে তুই যদি পাস এত ভয়, নাম দিলি চ্যানেলের ভাই brothers, I can see the boy on you are the brothers, oh sorry ভুলে গেছি সাথে আছে limited brothers, they keep my footage is unlimited, selfish পুরা তুই top to bottom, কাজ করি বেশি আমি কথা বলি কম, বলা পাই না ট্যালেন্ট বেচে নিজে ফুটেজ নাও, 16 ভিউজ থেকে টাকা আসলে একা একাই খাও, টাইটেল লেখা সেলিব্রিটির নাম দিয়ে করলে হিট, আমি যখন সেল করি তোর ফ্যানরা বলে শিট, ইন্টারভিউ উইথ ছোট ওয়াজ লুকস লাইক আ সিঙ্ক কাউচ, এত ফালতু কন্টেন্ট দেখে আমি বলি আউচ, ইয়ো ইয়ো চিকি চিকি ডিস্টিং মামা। ওই ভাই, এটা তো সালমানের লাইন, আপনি কপি করলেন কে? আরে বেটা থাম, সালমান আমার বন্ধু, ও মাইন্ড করবো না। ইয়ো ইয়ো চিকি চিকি ডিস্টিং মামা, মিজন ধরছে একজনের ও করে কেউ থামা, আমার না তোদের ব্যাকআপ আছে আমার ব্যাকআপ নাই, কিন্তু আগুন নিয়ে খেলতে গেলে হইতে হবে ছাই, হইতে হবে ছাই, হইতে হবে ছাই। Have like cold water to burn area. বন্ধু কি জোস গানটা ছিল বন্ধু, ফিনিশিংটা কি ছিল, পুরো একদম পুরা হয়েছে বন্ধু, পুরো আসি তোমার আসিটা পুরো ধরে দিছে একদম। কেমন আছে বন্ধু? এটা কোনো গান হইলো বেটা? মনে হচ্ছে যে প্রথম মশা গানের সামনে ব্যান করছে। আজের এই গান বেটা ইউটিউব থেকে ব্যান করা উচিত। আমি আওয়াজ তুলতেছি। তুমি আসলে কি মশা হচ্ছে ব্যানম্যান করা নাই, মশা হচ্ছে জায়গা মতো কামড় দিছে, তো এর জন্য তুমি আমাকে থাপ্পড়টা তো আমি মশার গায়ে ঠিক মতো পড়ে নাই, পুরো চ্যাপটা হয়ে যাবো মশা। মশার গায়ে থাপ্পড় দেওয়ার আগে তো তোমার চিকনগুনি হয়ে যাবে, কিচ্ছু হবো না। যাই হোক, এখন ওই যে গানটা থেকে যে সমস্যাগুলি বলছিলাম না তুলে ধরবো তোমার সামনে, ওগুলো এখন ধরবো। শুনো, গানটা খোলা রাখো আর শুনো আমার কথাগুলো। হ্যাঁ শুনি। সমস্যা নাম্বার 1, তোমাদের ইন্টারভিউ উইথ ছোট আজাদ, সেটার মধ্যে একটা ভালগার সাউন্ড দিয়ে তোমাদের কিসের জন্য শুরু করতে হবে? ওটা তো তোমার ফ্যামিলির সাথে দেখা যায় না, বা দেখা যায় আমার ইয়ারফোন নাই আমি ছাড়লাম, ঠিক আছে, জোরে বাইরে উঠছে, মানুষজন তো খারাপ বলবে, তাই না? ভিডিওর শুরুতে একটা ডিসক্লেমার দেওয়া হয়,
ওখানে বলা হয়, হ্যাঁ ওখানে বলা হয় যে ভিডিওটা দেখতে পারবা ফ্যামিলির সাথে, বাট আলাদা আলাদা রুমে। এখন তোমাদের ভিডিও দেখার জন্য আলাদা আলাদা রুমে যেতে হবে। গেলে একটা ভালো জিনিস দেখার জন্য যদি একটু কষ্ট করতে হয় করলে প্রবলেম কি? এত ভালো জিনিস। আর যাদের কি বলে রুম আছেই একটা, তাদের কি হবে? হেডফোনটা নিয়ে বাইরে চলে যাবে। সমস্যা নাম্বার 2, আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমাদের বেশিরভাগ বেশিরভাগ না, সব ভিডিওতেই দেখা যায় যে ভালগার টাইটেলগুলি দেওয়া হয়। এটা কিসের জন্য? মানুষ যেটা সবচেয়ে বেশি পছন্দ করে আমরা ওইটাই তো করবো নাকি? তোমার কথা মতে মানুষ ভালগার জিনিস বেশি পছন্দ করে? হ্যাঁ তাই তো। আচ্ছা, যদি ধরো যদি মানুষ বেশি পর্ন পছন্দ করে, তাহলে কি তুমি পর্ন আপলোড করা শুরু করবে? প্রবলেম কি? দিলাম, আমাদের তো ওই রেকর্ডও আছে। বাহ। সমস্যা নাম্বার 3, তোমার আজাদ ভাইয়ের সাথে তো তাসিম ভাই চাইছিল যে 1-to-1 খেলতে। তো উনি কিসের জন্য পুরো একদম সালমান শাহ আর অনেককে নিয়ে আসছে এই যে ওয়েস্ট বেঙ্গলি ইউটিউবার গানটার মধ্যে, মানে ব্যাকআপ শো করছে, 4 লাখ ভিউ, সাবস্ক্রাইবার্স আছে, এই আছে সেই আছে, কিসের জন্য এটা? আমার ব্যাকআপ আছে, আমি আনছি। তোমার থাকলে তুমি নিয়ে আসো, কথা হবে সামনাসামনি। আনো। একা একা তো পারো না, এর জন্য মনে আনছো না? আমার পিছে এত ব্যাকআপ, আমি কি করব? গুলো তা শো করা লাগবে, ঠিক না? আমি শো করছি, তোমারটা তুমি শো করো। মানা করছে কে ভাই? কেউ তো মানা করে নাই। সমস্যা নাম্বার 4, তোমার ভাই চ্যানেলের নাম দিচ্ছে ভাই ব্রাদার্স। ভাই ব্রাদার্সটা কই? শুরুতে যাকে দেখছিলাম তাকে তো এখনো দেখা যায় না। ভাই আজাদ ভাই কারোর লাগে না, বুঝো না? আজাদ ভাই একাই 100। আর তুই বারবার ভাই কেন তুই পার্সোনালি অ্যাটাক করতেছ? তোর ভাই আমি কি ক্ষতি করছি তুই আমারে বুঝা? তুই আগুন নিয়ে খেলতেছ, তুই বুঝতেছ? হ্যাঁ, তুই তো আড্ডি গুড্ডি সহ উঠতে পারবি না তো। একটা মিনিট বাইঙ্গা চুপ চুপ। আচ্ছা একটা মিনিট, ফার্স্টে কি বলছিস তুই? কি একাই 100? আজাদ ভাই একাই 100 কি এটা সবাই জানে, ঠিক আছে? একাই সবার এগেইনস্ট লড়তেছে, এটা সবাই দেখতেছে, ঠিক আছে? আর সেকেন্ড কি বলছিস? আগুন নিয়ে খেলতেছি। এটা তো মনে হয় গানের লাইন থেকে চুরি করছিস তুই। কোন গানে? এই যে মাত্র যে গানটা শুনাইলাম তাসিম ভাই, এখানে এই লাইন ছিল। এই লাইনটা ছিল, চুরি করছিস তো। তো ভাই লাইনটা কেটে দেন। না না, কাটা হবে না, থাকবে থাকবে। তোমার ভাই এগুলো কেন করতেছে বুঝছো? কেন করতেছে? সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সের জন্য। আর এর জন্য বড় বড় ইউটিউবারদের ধরতে, সাজেদ ভাই মতো বড় বড় ইউটিউবারদের। ওরে আমার বড় ইউটিউবারটা তাসিম ভাই গুলি করতেছে কারণ ইউটিউব থেকে উনি চায় যে এইসব ময়লা আবর্জনাগুলো দূর হোক। যেসব ইউটিউবাররা যে নামে বড় যেসব ইউটিউবার আছে, যারা উল্টা পাল্টা ভিডিও বানায়, উল্টা পাল্টা কন্টেন্ট বানায়, যেগুলি দেখার মতো না ফ্যামিলির সাথে, ওইসব ভিডিওগুলো যেন ইউটিউব থেকে নামায় দেয়, এর জন্য কাজ করতেছে আর যথেষ্ট সাপোর্ট পাইতেছে তার জন্য। ভাই একটা কথা বলি, যদি কন্টেন্ট খারাপ হইতো আর এত যদি খারাপ হইতো, এত বছর চলা যেত না, বুঝো নাই? এত লাখ লাখ ভিউজ পাইতো না। ওই যে কি করছে, সব ভালগার সব টাইটেল দিছে ভিডিওর মধ্যে, এর জন্য চলছে, কিউরিওসিটি বাড়াইছে মানুষের। ভাই এই যে এত যে ভালগায় ভালগায় করতেছ না, তোমার ভাই তো এক ভালগায় গান বানায় বসে আছে। গানের কি কথা? ফুল দিও, কলি দিও, কাটা দিও না, আস্তে আস্তে চুমা দিও, কামড় দিও না। আরে ভাই এগুলা গানের কথা। ঠিক আছে, কামড় কেন দিবা তোমরা? যাই হোক, কথা হচ্ছে যে গানটা তাসিম ভাইরাল করতে চাই না, এটা হয়ে গেছে। উনি জাস্ট নর্মালি নিজের জন্য বানাইছিল, এটা মানুষজন পছন্দ করছে, মানুষজন সমানে শেয়ার করছে। যেমন তোমার আমার ঘাটে দেখা যাবে যে তোমার রিলেটিভদের মধ্যে আমার সবাই দেখছে এটা, তারাও নাচছে এই গানের উপর, এগুলি বলে লাভ নাই। আজাইরা ভাই বহুত পেঁচাল পারছো, তোমরা বুঝছো? এই যে মুখে মুখে কথা কয়ে কিচ্ছু হবো না, এখন হাতে হাত কথা কম লাগবো তোমার লাগে, কথা বুঝছো না? তোমরা তো ব্যাকআপ ছাড়া কিছু পারো না, তোমরা কি হাতে কথা বলবা? তোমরা তো ব্যাকআপ দেখাও, 4 লাখ ব্যাকআপ, এই ব্যাকআপ সেই ব্যাকআপ। ভাই ব্যাকআপ আছে দেখেই তো দেখাই, তোমরা তো কিছুই নাই। আরে নাই, তোমরা তো চলতেছো কা করে দিয়া, আম করে দিয়া। আরে তোমাদের দিয়া কি, আমরা ভুল করে দেখাই দিতেছি। ভাই তোমার লগে বহুত হাতে হাতে কথা কইছে। আর ভাই এই মুখে মুখে কথা বলতে হাতে কথা বলা তাই বলা রাখ কি লাগবে তুই রাতে ঠিক থাকবে এই মুখে মুখে কথা বলতে হাতে কথা বলা। হেই গাইস, আমি মুন্না, আমি মিঠু। আজকে আমাদের ভিডিওটি দেখে কি বলতে, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে একটি গরম গরম পরিবেশ বিরাজ করতেছে। এর ফলে যে শুধু তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন না, বিদেশিরা আমাদের দেশকে নিয়ে ভুল ধারণা নিচ্ছে। কারণ তারাই মেইনলি আমাদের দেশটাকে ইউটিউবে রিপ্রেজেন্ট করে। সো তারা যদি নিজেদের মতো লেগে থাকে, তাহলে দেখা যায় যে আমাদের দেশের প্রতি খারাপ একটা ধারণা চলে আসে সবার মধ্যে। তো তাসিম ভাইয়ের কথা আসা যাক। তাসিম ভাই যে মোটিভ নিয়ে কাজ করা শুরু করছে, সেটা হচ্ছে বাংলা ফানি ভিডিও লিখে ইউটিউবে সার্চ দিলে যেসব ভালগার কন্টেন্ট বা যেসব মানে ফালতু ভিডিও যেগুলো আসতো, সেগুলো যেন আর না আসে। তার জন্য উনি একটা রোস্টিং সিরিজ করা শুরু করে। ওখানে যেসব ইউটিউবার এরকম ভালগার কন্টেন্ট বানায়, হ্যাঁ, তাদেরকে রোস্ট করা হয়, তাদের ভুলগুলি ধরায় দেওয়া হয়। তো ওইসব ইউটিউবাররা বেশিরভাগই করছে কি, এই জিনিসটাকে পজিটিভলি নিতে পারে নাই। তারা তাসিম ভাইয়ের এগেইনস্টে গালিগালাজ করে ভিডিও বানানো শুরু করছে। হ্যাঁ, এরপরে জিনিসটা এই ওয়ারের মতো হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউব ওয়ার যাকে নাম দেওয়া হয়েছে। যাই হোক, আমি মনে করি এই রোস্টিং জিনিসটার ফলে আমাদের উপকার হয়, কারণ আমরা আমাদের ভুলগুলি বুঝতে পারি। এই সিরিজটা চালু রাখা উচিত আমি মনে করি, আর জিনিসটাকে পজিটিভলি নেওয়া উচিত।
আর আজাদ ভাইয়ের কথা বলতে গেলে আজাদ ভাই নিঃসন্দেহে একজন ভালো অ্যাক্টর এবং একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। আর তার ইন্টারভিউ ছোট আজাদ ইন্টারভিউ শোটা নিঃসন্দেহে একটা ইউনিক ইন্টারভিউ শো, যেখানে মানুষ এসে মন খুলে কথা বলতে পারে, যেখানে অন্যান্য ইন্টারভিউ শো তো হয় না। এবং এই ইন্টারভিউ শো এর মাধ্যমে তিনি এত বছর ধরে আমাদেরকে এন্টারটেইন করে গেছেন। যাই হোক, মোট কথা তারা দুজনে যথেষ্ট ট্যালেন্টেড ইউটিউবার। তো তারা যেন নিজেদের মতো না লেগে, তারা যেন মিলেমিশে থাকে, তারা যেন একে অপরকে সাপোর্ট করে, আর নিজেদের ভুলগুলি যেন নিজেরা বুঝতে পারে, যাতে অন্য কারো যেন ভুল ধরাই দেওয়ার দরকার না হয়। যাই হোক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যাকচুয়ালি আপনারা যদি আমাদের সাথে একমত হন তাহলে প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দেন, আর লাইক কমেন্ট তো আছেই। বাই বাই।